প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সহজে শেখো স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ ১৯ আদিকার শিশু অধ্যায়ের অনুশীলনী প্রশ্নগুলো সহজ ও সঠিক উত্তর শিখব। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। তাহলে চলো আজকের পাঠ শুরু করা যাক। প্রথমে এক দাগে আছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। তো তোমরা শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করবে। তো আমরা শব্দগুলোর অর্থ জেনে নিই। গগন, প্রথমে আছে গগন। গগন শব্দটির অর্থ আকাশ। কাহিনী, গল্প বা উপাখ্যান। প্রীতি, ভালোবাসা, স্নেহ বা অনুরাগ। অজানা, যা জানা নেই বা অচেনা। দুই দাগে খালি জায়গায় শব্দ বসায়। এখানে কয়েকটি শব্দ দেওয়া আছে: গগন, কাহিনী, অন্ধকার, অজানা। এই শব্দগুলো নিয়ে নিচের এই বাক্যগুলোর ফাঁকা জায়গায় বসাতে হবে। ক দাগে কোন ড্যাশ শোনাতে চাও? কোন ড্যাশ শোনাতে চাও? কোন কাহিনী শোনাতে চাও? খ, গল্পটি আমার ড্যাশ নয়। গল্পটি আমার অজানা নয়। গ, ড্যাশ কেটে গেছে, আলো ফুটেছে। অন্ধকার কেটে গেছে, আলো ফুটেছে। ঘ, সূর্য এখন মধ্য ড্যাশ। সূর্য এখন মধ্য গগন। চার দাগে বাক্য বলি ও লিখি। এখানে কয়েকটি শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। তো প্রথম শব্দটি আছে অভাব। অভাব দিয়ে বাক্য রচনা করলে, পরিশ্রম করলে কোনো জিনিসের অভাব থাকে না। ফসল, কৃষক মাঠে সোনালী ফসল ফলায়। কাহিনী, দাদু আমাকে একটি মজার রূপকথার কাহিনী শোনালেন। পরিচয়, আমরা বাঙালি, এটাই আমাদের মূল পরিচয়। পাঁচ দাগে বলি ও লিখি। এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর বলতে হবে। ক দাগে আমরা পড়ালেখা করব কেন? উত্তর, আমরা জ্ঞান অর্জন করার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য এবং দেশের কল্যাণ করার জন্য পড়াশোনা করব। পড়াশোনা আমাদের সচেতন ও সৎ নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। খ, কিভাবে আমরা অন্ধকার দূর করব? আমরা শিক্ষার আলো এবং জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে সমাজের সব অজ্ঞতা, কুসংস্কার ও অন্যায়ের অন্ধকার দূর করব। গ, পৃথিবীকে কিভাবে সুন্দর করা যায়? একে অপরকে ভালোবাসা, অসহায় মানুষকে সাহায্য করা, পরিবেশ রক্ষা করা এবং হিংসা বিদ্বেষ ভুলে সবাই একসাথে মিলেমিশে থাকার মাধ্যমেই পৃথিবীকে সুন্দর করা যায়। ছয় দাগে আছে আগের চরণটি বলি ও লিখি। এখানে এই চরণটি ফাঁকা দেওয়া আছে এবং নিচের চরণটি একইভাবে এটাও। তো আমরা দেখি, আমরা যখন আকাশের তলে ওড়াইছি শুধু ঘুড়ি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি। তোমাদের ঘরে আলোর অভাব কভু নাই হবে আর, আকাশ আলোক বাঁধিয়ানি দূর করিবে অন্ধকার। দশ দাগে আছে আগের যুগের এবং বর্তমান যুগের তিনটি পার্থক্য বলি ও লিখি। এখানে আগের যুগের বাক্য বলতে হবে, এখানে বর্তমান যুগের বাক্য বলতে হবে। শুরু করা যাক। আগের যুগ এবং বর্তমান যুগের তিনটি মূল পার্থক্য ছক আকারে নিচে দেওয়া হলো।
আগের যুগে শিশুরা ছোটবেলায় পুতুল খেলা করত। বর্তমান যুগের শিশুরা সেই বয়সেই প্রচুর লেখাপড়া করে। আগের যুগে আকাশের নিচে শুধু ঘুড়ি উড়ানো হতো। বর্তমান যুগে আকাশ জুড়ে বড় বড় কলের জাহাজ বা উড়োজাহাজ চালানো হয়। দাগ নম্বর 3, আগে মনে করা হতো উত্তর ও দক্ষিণ মেরুতে জিন, পরী, দেওদানা থাকে। বর্তমান যুগে শিশুদের কাছে উত্তর ও দক্ষিণ মেরুর বাস্তব বিজ্ঞান এবং পাতালপুরীর অজানা কাহিনী সবই জানা। সকলকে ধন্যবাদ। পরের পাঠগুলোর সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।